উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। দর্শক, শিবিরের গতকালকের যে বিতর্কিত দেয়ালটি ছিল, দেয়ালের ছবিগুলো ছিল, সেই ছবিগুলোর স্থানে এমনই শান্তির বার্তা লেখা হয়েছে এবং সেটি কিন্তু বসানো হয়েছে। এবং দেখছেন মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ বেশ কিছু মানুষের নামও দেখতে পাচ্ছেন। গতকালকেই কিন্তু ঠিক এই দেওয়ালে তাদের ছবি ছিল। আসলে মূলত বিচারিক আদালতে রাজাকার হিসেবে যারা আসলে যাদেরকে বিচার করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, তাদের ছবি এখানে প্রদক্ষিণ করা ছিল এবং এই প্রদক্ষিত ছবির প্রতিবাদ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী বিভিন্ন সংগঠন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কিছু সংগঠন। আমরা দেখছি সেই দেয়ালে কিন্তু এবার সাম্য শান্তির বার্তা লিখে দিয়েছে শিবির। আপনারা দেখছেন যে ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, এই শিরোনামটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আরও দুটি নতুন দেয়াল তৈরি করা হয়েছে এই প্রদর্শনী এলাকায়। এবং আপনারা দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেলোয়ার হোসেন সাইদির যে সাক্ষী ছিলেন তার কিছু উক্তি, বেগম খালেদা জিয়ার কিছু উক্তি সহ বেশ কিছু লেখা কিন্তু এখানে লেখা হয়েছে। আমরা সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এবং আপনারা যেমনটি দেখছেন যে মকবুল হোসেন নামে ভুয়া সাক্ষী, তার কথা লেখা হয়েছে। এবং সুখরঞ্জন বালি, যিনি আসলে এই সাইদির বিরুদ্ধে সাক্ষী না দেওয়ার কারণে যাকে গুম করা হয়েছে, এমন একটি কথা কিন্তু আমরা জানি। যেমনটি আপনারা দেখছেন যে ভুয়া সাক্ষী যারা ছিলেন তাদেরকে কিন্তু আসলে যে পোস্টার, এই যে ব্যানার, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ভুয়া সাক্ষী মোহাম্মদ মহাতাবউদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, পিরোজপুর থেকে আমারে মিথ্যা সাক্ষী দেওয়াইছে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে, আমাকে অন্যান্য বিভিন্ন চাপ দিয়া বিভিন্ন অস্ত্র ধরায় মিথ্যা সাক্ষী দেওয়াইছে, আমি তার বিরুদ্ধে কোনোদিনই সাক্ষী দিতাম না, আর দিছি জানের ভয়ে দিছি আর মিথ্যা সাক্ষী। এবং এভাবেই কিন্তু মিথ্যা সাক্ষী যারা দিয়েছে, যারা সাক্ষী দিয়েছে, তাদের বলা কিছু উক্তি এখানে উল্লেখ করা রয়েছে। এবং যারা বিচারক ছিলেন সেই সময়ের, যারা সরকারের ছিলেন আসলে, তাদের উল্লেখ করা হয়েছে বিচারপতি ওবায়দুল, বিচারপতি নাসিম, বিচারপতি সিনহা, ব্যারিস্টার শফিক আহমদ সহ। আপনারা দেখছেন যে অনেক বেশ কিছু মানুষের কথোপকথন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দর্শক, এই আসলে ছিল পিএসসি এলাকা থেকে সর্বশেষ তথ্য।